গাজায় যুদ্ধবিরতি সহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ম্যানহাটন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। ধন্যবাদ আসিফ। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখনো শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত চালিয়ে যাচ্ছে। তাদের আন্দোলন মূলত আজকে ষষ্ঠ দিনে পড়লো। আপনি জানেন যে গতকালে যে পরিমাণ আমি দেখিয়েছিলাম যে আন্দোলন যে পর্যায়ে ছিল, আজকে কিন্তু তার ব্যাপ্তি বা পরিসর যাই বলি বেশ বেড়েছে। একই সাথে বেড়েছে মূলত এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিসরও, যে কারণে এখানে যে স্বাভাবিক পরিস্থিতি, এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যারিকেড দিয়ে মূলত একটা নিয়ন্ত্রিত পরিবেশ করার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে এখানে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষও কিন্তু এখানে মূলত উৎসুক হয়ে তারা বোঝার চেষ্টা করছেন শিক্ষার্থীরা কি বলতে চাচ্ছেন, কেন বলতে চাচ্ছেন। মূলত ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে হামলার শুরু থেকেই কিন্তু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মূলত প্রতিবাদ জানিয়ে আসছেন। তবে গত 6 দিন ধরে যে আন্দোলন হচ্ছে সেটার তার কারণ হিসেবে শিক্ষার্থীরা যেটা বলছে, ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে যে হামলা অব্যাহত আছে, সেই হামলা পরিপ্রেক্ষিতে যেসব প্রতিষ্ঠান মূলত সমর্থন এবং সহায়তা করে আসছেন, সেসব প্রতিষ্ঠানকে মূলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমর্থন জানাচ্ছেন, যে কারণে শিক্ষার্থীরা এই যে বিশ্ববিদ্যালয়ের সমর্থন, সেই সমর্থনকে প্রত্যাহার করার জন্য তারা মূলত তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই যেসব প্রতিষ্ঠান ইসরায়েল যুদ্ধের সহায়তা সমর্থন করছে তারা বিরত না হবেন এসব সমর্থনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে শিক্ষার্থীরা আগে বলেছেন। আপনাকে যদি একটু বলি যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু গত 5-6 দিন ধরে মূলত 116 জনের মতো শিক্ষার্থীকে আটক করা হয়েছে এই ক্যাম্পাসে, যে কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু উদ্বিগ্ন, যে কারণে তারা এই যে আজকের এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে মূলত যেন সচল থাকে একাডেমিক কার্যক্রম, সে কারণে তারা অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করেছেন আজ থেকে। কারণ হিসেবে তারা বলছেন যে এই যে আন্দোলন কেন্দ্রিক এখানে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ এই ধরনের কিছু বেড়ে গিয়েছে বলে তারা বলছে। একই সাথে গভর্নর ক্যাথি হোকুল এবং এরিক অ্যাডামস তারাও উদ্বেগ প্রকাশ করেছেন এই যে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে। তো এই ছিল আমার কাছ থেকে কলম্বিয়া ইউনিভার্সিটির সামনে থেকে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।